মিস্টার চন্দন চক্রবর্তীর পরবর্তীতে তাকে আমরা ডেকে নেব ম্যানেজিং ডিরেক্টর জ্ঞান যোগা গ্রুপ অফ ইনস্টিটিউট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মিস্টার চন্দন চক্রবর্তী। একটু বলি, জ্ঞান যোগা গ্রুপ অফ ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর তিনি। স্যার, আপনি যে কাজটা করছেন সেটা সম্পর্কে যদি একটু দর্শকদের জানান। আমি সবার প্রথমে এটা স্টার্ট করি আমি একটা ছোট্ট আশ্রম দিয়ে। তো সেখানে আমি 150 বাচ্চাদের আমি ট্রেনিং দিতাম। স্বামী বিবেকানন্দের আমি পাঠচক্র করাতাম। সেখান থেকে আমি বুঝেছিলাম যে প্রত্যেকটি স্টুডেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে এই এডুকেশনটা। মনের মতো জব পাওয়ার পরেও তারা কেন ডিপ্রেশনে যাচ্ছে, তারা কেন সুইসাইড করে নিচ্ছে। একদমই সত্যি কথা। একজন তার এমই ছিল সে আইএএস হবে বা আইপিএস হবে, তার ড্রিম জব পাবার পরেও সে কেন সুইসাইড করলো। একটা ডিস্যাটিসফ্যাকশন একটা আসছে, একটা চাপ আসছে। তখন কোনোভাবে তাদের মনে হচ্ছে এই জবটা বোধহয় আমার জন্য নয়। বাবা মারা রয়েছে, তাদের এটা চুজ করার আগে তারা একটা সাইকোমেট্রিক টেস্ট করে নিক। তারা সাইকোমেট্রিক টেস্ট, ইয়েস, এখানে 100 থেকে 150টা কোয়েশ্চেন্স থাকে বাচ্চাদের। তার ইন্টারেস্ট যেটা ভেতরে রয়েছে আপনি বুঝতে পারবেন না। ঠিক, আজকাল বর্তমান যুগে ছোট ছোট ছেলে মেয়েদের, শিশুদের মনোযোগ সবসময় মোবাইলের দিকে, বলা যায় মোবাইলে আসক্ত। তাহলে সমাধানের জন্য একমাত্র ভরসাযোগ্য প্রতিষ্ঠান জ্ঞানযোগ। যিনি অসাধ্য সাধন করে চলেছেন তিনি জিনিয়াস মাইন্ড ব্রেন ডেভেলপমেন্ট একাডেমি এবং জ্ঞানযোগ ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের চেয়ারম্যান মনোবিজ্ঞানী চন্দন চক্রবর্তী। তাই তাকে, তার এই কর্মযোগ্যকে সম্মান জানায়, কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা।